নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। বৃহত্তর ক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য ছাড়পত্র দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্দারমণির 140টি হোটেল এখনও ভাঙা হচ্ছে না। টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা। মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নির্বাচন কমিশন। বিশ্বজুড়ে স্তব্ধ ইনস্টাগ্রাম। কসবাকাণ্ড। বন্ডেল গেট এলাকা থেকে ধৃতদের ব্যবহৃত স্কুটার উদ্ধার। লখনউতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। ওয়াড়ার দান্তেশ্বরী মন্দিরে পুজো দিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। জয়গাঁও শিক্ষক খুনের ঘটনায় গ্রেপ্তার 2। উত্তরবঙ্গের 3 জেলায় পিএফ বকেয়া চা বাগান মালিকদের বিরুদ্ধে এফআইআর। জলপাইগুড়ি মেডিকেল থেকে পালিয়ে গেল পক্সো মামলার অভিযুক্ত আসামি। অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভারত দেববর্মা প্রয়াত। আগামী 16 থেকে 22 ডিসেম্বর জলপাইগুড়ি জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে ময়নাগুড়ির বল খেলার মাঠে। থ্রেড কালচার। উত্তরবঙ্গ মেডিকেলের 7 পড়ুয়ার সাসপেনশন স্থগিত। অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভারত দেববর্মার প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় বাংলাদেশিরা আধার কার্ড তৈরি করে পশ্চিমবঙ্গ থেকেই, তাতে ঠিকানা হিসেবে কলকাতা লেখা রয়েছে, জানিয়েছে কর্ণাটক পুলিশ। কর্ণাটকের চিত্রদুর্গে বাংলাদেশি ধরা পড়ার ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করল কর্ণাটক পুলিশ। এনডিএ বিধায়কদের পাস করা প্রস্তাব প্রত্যাখ্যান করে কুকিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন মেইতেই প্রতিনিধিরা। দিল্লির বায়ু দূষণ। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে চিঠি দিলেন গোপাল রায়। দিল্লির বায়ু দূষণ। কৃত্রিম বৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়ে চিঠি লিখলেন পরিবেশ মন্ত্রী গোপাল রায়। সংসদে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন লোকসভার স্পিকার ওম বিড়লা, বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের। দিল্লির বায়ু দূষণ। আগামী শনিবার পর্যন্ত সমস্ত বিভাগের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। দিল্লির বায়ু দূষণ। আপ সরকারের বিরুদ্ধে প্রচার বিজেপির। আমার একজন আত্মীয়কে হারালাম, মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল আমাদের, বড় ক্ষতি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়। গ্লোবাল সাউথের দেশগুলিতে সার, খাদ্য ও জ্বালানির সংকট নিয়ে G20 সামিটে বক্তব্য রাখলেন মোদি। মালদহে ট্যাপ জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক। বাংলার আবাস প্রকল্পে বড় ঘোষণা নবান্নের। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। ফসলের গোড়া পোড়ানোর জন্য রেকর্ড মামলা দায়ের পাঞ্জাবে। ধর্ষণের মামলায় সুপ্রিম কোর্টে আগাম জামিন পেলেন মালয়ালম অভিনেতা সিদ্দিকী। কসবায় বেআইনি গোডাউন। সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে আগামী 24শে নভেম্বর সর্বদলীয় বৈঠক হবে, জানালেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি সংক্রান্ত মামলায় মেটাকে 213 কোটি টাকার জরিমানা ধার্য সিবিআইয়ের। আদালতে যাচ্ছে জুকারবার্গের সংস্থা। ব্রাজিলের রিও ডি জেনিরিওতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইআইয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তামিলনাড়ুর থুতুকুড়িতে ভারী বৃষ্টি। দিল্লির বাওয়ানা এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 15টি ইঞ্জিন। কর্ণাটকের পশ্চিমঘাটে নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ এক নকশাল নেতা। মালদহের মানিকচক ঘাটে ভাঙন। শিয়ালদহ ট্রাফিক গার্ডের কিয়স্কে বাঁশ দিয়ে ভাঙচুরের অভিযোগ। গতকাল সোমবার রাতে ঘটেছে ঘটনাটি। দিল্লির বায়ু দূষণ। রাজীব চক মেট্রো স্টেশনের কাছে সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করলেন বিজেপি সাংসদ মনোজ তেওয়ারি। কোনো পুলিশ আধিকারিক ভোটারদের ভোটার কার্ড যেন পরীক্ষা না করে, উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিষয়ে চিঠি দিল সমাজবাদী পার্টি। ব্রাজিলের রিও ডি জেনিরিওতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বায়ু দূষণের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দেরিতে চলছে 22টি দূরপাল্লার ট্রেন, বাতিল করা হয়েছে 9টি। ব্রাজিলে G20 সামিটে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসির সঙ্গে সাক্ষাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লির কর্তব্যপথে ধোঁয়াশা, বাতাসের গুণগত মান বিপজ্জনক। উত্তরপ্রদেশের আগ্রায় তাজমহলে ধোঁয়াশা। দিল্লির পর গুরুগ্রাম ও নয়ডাতেও সব শ্রেণীর ক্লাস হবে অনলাইনে। অগ্নি নির্বাপন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব চিঠি দিলেন সব রাজ্যের মুখ্য সচিবকে। অমৃতসরের ওয়াডালাই জমিতে পড়ে থাকা ফসলের গোড়ায় আগুন, আতঙ্ক। নাগপুরে প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের গাড়িতে পাথর ছোঁড়ার অভিযোগ, জখম। বায়ু দূষণের জেরে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাসও এবার হবে অনলাইনে, জানালেন মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। ফিফা ফ্রেন্ডলি। ভারত ও মালয়েশিয়ায় ম্যাচ ড্র, স্কোর 1-1। কনে পক্ষকে চাপা বরপক্ষের গাড়ির। ওয়েস্ট বেঙ্গল বাংলা। এখন দেখুন রাজ্যের সবচেয়ে আপডেট খবর। কসবা কাণ্ডে অভিযুক্তের বয়ানের সত্যতা যাচাই করতেই নয়া তথ্য। ওয়েস্ট বেঙ্গল ট্যাপ দুর্নীতির মাস্টার মাইন্ড পর্দাফাঁস, গ্রেপ্তার প্রাইমারি স্কুলের শিক্ষক। গোপীবল্লভপুর 2 নম্বর। প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে যুগডিহা এলাকা থেকে 4 জন ও গোয়ালমারা থেকে 2 জনকে আটক করল বেলিয়াবেড়া থানার পুলিশ। ঝাড়গ্রাম মানিকপাড়া রেঞ্জ এলাকায় দাপিয়ে বেড়ালো আনুমানিক 25টি দাঁতল হাতির একটি দল, নষ্ট 12 কাঠা জমির ধান চাষ। ঝাড়গ্রাম চন্দ্রিতে বাড়ি থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ, ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে আনা হলো ময়নাতদন্তের জন্য। ওয়েস্ট বেঙ্গল কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন ঘিরে আতঙ্ক।
নয়াগ্রাম চোলাই মদ বিক্রির অভিযোগে যাদবপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নয়াগ্রাম থানার পুলিশ। উদ্ধার 50 লিটার চোলাই মদ। ঝাড়গ্রাম পানিবাঁকাতে পিকআপ ভ্যান ও বাইকের ধাক্কায় আহত বাইক আরোহী। ঝাড়গ্রাম রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ব্যক্তির ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে আনা হলো ময়নাতদন্তের জন্য। ঝাড়গ্রাম ট্যাপ জালিয়াতি কাণ্ডে বিধাননগর থেকে ধৃত 1 থেকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আদালতের। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। কনে পক্ষকে চাপা বরপক্ষের গাড়ির বর্ষার জেরে মারাত্মক কাণ্ড। রাগের চোটে একটি বিয়ের বাড়ির বাইরে কনে পক্ষের ওপর গাড়ি চালিয়ে দিলেন এক বরপক্ষের এক অতিথি। রাজস্থানের দোসায় রবিবার রাতের ঘটনায় জখম 9 জন। লাদপুর গ্রামে বিয়েবাড়ির বাইরে আতশবাজি পোড়াচ্ছিলেন বরপক্ষের একজন। তা নিয়ে কনের ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি বেঁধে যায় তার। এরই মধ্যে অভিযুক্ত নিজের গাড়িতে উঠে পড়েন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই গাড়ি চালিয়ে কনে পক্ষের লোকজনের ওপর দিয়ে চালিয়ে দেন। এর ফলে 9 জন জখম হয়, 7 জনের আঘাত গুরুতর। তাদের জয়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নম্বর নয় ইমোজি খাতায়, আর নম্বর না গ্রেড নয়। এবার পড়ুয়াদের মূল্যায়নে চালু হচ্ছে ইমোজি বা স্টার। কেরলের কোচির বেশ কিছু সিবিএসই বোর্ডের স্কুল মূল্যায়নের চলতি পদ্ধতি থেকে সরে নতুন নিয়ম চালুর পথে হেঁটেছে। 2020 সালের নয়া শিক্ষা নীতি অনুসারে এ ব্যাপারে নির্দেশিকা স্থির করেছে সিবিএসই। চলতি শিক্ষাবর্ষ থেকেই কিন্ডার গার্ডেন থেকে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের মূল্যায়ন হবে এই পদ্ধতিতে। চালু হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড পরীক্ষার পরিবর্তে এবার কথা বলার পারদর্শিতা, শেখার ক্ষমতা, সারা বছরের কার্যাবলীর মতো মাপকাঠিতে পড়ুয়াদের মূল্যায়ন হবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মালদহের মানিকচক ঘাটে ভাঙন। মন্ত্রীর পরিদর্শনের কয়েক ঘন্টার মধ্যেই মালদহের মানিকচক ঘাটে আচমকা ভাঙন শুরু হলো। গঙ্গার 1 কিলোমিটার অংশ জুড়ে শুরু হয়েছে ভাঙন। গতকাল সোমবার রাত 2টোয় শুরু হয়ে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ভাঙন চলে। ওই এলাকায় নদীর ধারে প্রচুর অস্থায়ী দোকান ছিল। ভাঙনের ফলে সব নদী গর্ভে চলে গিয়েছে, যার জেরে হাহাকার পড়ে গিয়েছে গোটা এলাকায়। গঙ্গার গর্জন শুনে গতকাল সোমবার রাতেই স্থানীয়রা নদীর পাড়ে ছুটে যায়। রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারা তাদের দোকানপাট সরানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। স্থানীয় ব্যবসায়ীরাও হাজির রয়েছে। গঙ্গার ভাঙনকে ঘিরে ব্যাপক আতঙ্ক শুরু হয়েছে এলাকার মানুষদের মধ্যে। গতকাল সোমবার ওই মালদহের মানিকচক ও রাতুয়ার ভাঙন এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। প্রয়াত বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু হৃদরোগে আক্রান্ত হওয়ায় রবিবার ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সোমবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। 1960 সালে পূর্ব পাকিস্তান দলে তার অভিষেক হয়। 1969 থেকে 70 মরশুমে পাকিস্তানের জাতীয় দলের হয়েও খেলেছেন। তিনি কেরিয়ার শেষ করেন বাংলাদেশের জার্সিতে। কসবায় বেআইনি গোডাউনের খোঁজ পেল পুলিশ। কৃষি ও সরকারি জমিতে বেআইনিভাবে 2000 স্কোয়ার ফুটের গোডাউন তৈরি করা হয়েছে। পুলিশের অনুমান, জোর করে দখল দিয়ে ওই গোডাউন তৈরি করা হয়েছে। ওই জমির চরিত্র জানতে ভূমি ও ভূমি সংস্কারক দপ্তরের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ফসলের গোড়া পোড়ানোর জন্য রেকর্ড মামলা দায়ের পাঞ্জাবে। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বায়ু দূষণের জেরে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে দেশের রাজধানীর। বায়ু দূষণকে নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে দিল্লির আপ সরকার। তারপরেও পরিস্থিতিতে কোনো উন্নতি হচ্ছে না। এর মাঝেই ফের ফসলের গোড়া পোড়ানোকে কেন্দ্র করে একটি খবর সামনে এসেছে। সুপ্রিম কোর্ট এই ফসলের গোড়া পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন। একাধিক রাজ্যকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। তার মাঝেই দেখা গেল ফসলের গোড়া পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রেকর্ড গড়েছে পাঞ্জাব। গতকাল সোমবার শুধুমাত্র একদিনেই পাঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোর জন্য 1251টি মামলা দায়ের করা হয়েছে, যা ইতিমধ্যেই বিগত কয়েক বছরের তুলনায় সর্বাধিক। সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে পাঞ্জাবের মুক্তাসরে 247টি, মোগাতে 149, ফেরোজপুরে 130টি, ভাটিন্ডায় 129টি, ফাজিলঙ্কায় 94টি। এছাড়াও মোট 19টি জেলাতে ফসলের গোড়া পোড়ানোর জন্য মামলা দায়ের হয়েছে। বাংলার আবাস প্রকল্পে বড় ঘোষণা নবান্নের। বাংলার আবাস প্রকল্পে নির্ধারিত সময়ের তুলনায় আরও 3 দিন বেশি সময় ধার্য করল নবান্ন। চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা ছাড়ার জন্য জেলাগুলিকে দেওয়া হলো আরও 3 দিন অতিরিক্ত সময়। অর্থাৎ পূর্ব নির্ধারিত তারিখ 20 ডিসেম্বরের বদলে 23 ডিসেম্বরের টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হলো রাজ্যের তরফে। মূলত বাংলার আবাস প্রকল্পের সমীক্ষার কাজ 14 নভেম্বরের জায়গায় শেষ হয়েছে গতকাল সোমবার, অর্থাৎ 18 নভেম্বর। ফলে সম্পূর্ণ প্রক্রিয়ায় কিছু পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও 3 দিন সময় দিল রাজ্য সরকার। মালদহে ট্যাব জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক। মালদহে ট্যাবের টাকা জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক। ধৃতের নাম সাবির আলম। এই নিয়ে মালদহে ট্যাবে জালিয়াতি কাণ্ডে মোট 2 জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতেই ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ধৃতকে মালদহে আনা হয়। এদিন দুপুরে তাকে মালদহ সিজেএম কোর্টে পেশ করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের হাবিবপুর ব্লকের কেন্দ্রপুকুর হাই স্কুলের এক পড়ুয়ার ট্যাবের টাকা জমা হয়েছে সাবির আলমের অ্যাকাউন্টে। সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলেও নেওয়া হয়েছে।
আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। গ্লোবাল সাউথের দেশগুলিতে সার, খাদ্য ও জ্বালানির সংকট নিয়ে G20 সামিটে বক্তব্য রাখলেন মোদি। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতের জেরে চরম সংকটে পড়েছে গ্লোবাল সাউথের দেশগুলি। সেই দেশগুলিতে সার, খাদ্য ও জ্বালানির তীব্র সংকট দেখা দিচ্ছে। ক্ষুধা ও দরিদ্রতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে গ্লোবাল সাউথের দেশগুলি। তাই সেই দেশগুলির সমস্যার কথা বাদ দিয়ে কখনো কোনো আলোচনা সদর্থক হতে পারে না বলেই মনে করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে বসেছে চলতি বছরের G20 সামিট। তাতে অংশগ্রহণ করেছে G20 গোষ্ঠীতে থাকা দেশগুলি। সেই বৈঠকে যোগ দিতেই ব্রাজিলে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকে বক্তব্য রাখার সময়েই গ্লোবাল সাউথের দেশগুলির কথা কিছু তুলে ধরেছেন মোদী। একই সঙ্গে ক্ষুধা এবং দরিদ্র দূরীকরণে ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছে। ব্রাজিলের এই উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন মোদী। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে বাকি ওসিয়ানিয়া এবং এশিয়ার বেশ কিছু দেশ গ্লোবাল সাউথের মধ্যে পড়ে। সেই দেশগুলি নিয়েই কথা বলছেন মোদী। দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল। আজকে কী রয়েছে। উত্তরে হাওয়া প্রবেশ করতেই জেলা থেকে শহরের হু হু করে নামছে তাপমাত্রা। শীতের আমেজে মজেছে তিলোত্তমা। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম। আজ মঙ্গলবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিনের আকাশ মূলত থাকবে পরিষ্কার। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো আবার খবরে। থ্রেড কালচার। উত্তরবঙ্গ মেডিকেলের 7 পড়ুয়ার সাসপেনশন স্থগিত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারে অভিযুক্ত 7 পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্থগিতাদেশ আজ মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত অভিযুক্তরা ক্লাস করতে পারবেন এবং পরীক্ষাও দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। জলপাইগুড়ি মেডিকেল থেকে পালিয়ে গেল পক্সো মামলার অভিযুক্ত আসামি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেল জেলবন্দি আসামি। গত 11 নভেম্বর থেকে এই মেডিকেল কলেজে ভর্তি ছিল সে। পলাতক আসামি পক্সো মামলায় অভিযুক্ত। হাসপাতাল থেকে জেলবন্দি আসামি পালানোর ঘটনায় শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। পুলিশের দাবি, জেল পুলিশের গাফিলাতির জন্যই এই ঘটনা ঘটেছে। এদিকে গোটা ঘটনায় হাসপাতালের নিজস্ব নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ জলপাইগুড়ি মেডিকেল কলেজের সমস্ত গেটেই নিরাপত্তা কর্মীরা রয়েছেন। তাদের চোখ এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েই উঠেছে প্রশ্ন। জয়গাঁয় শিক্ষক খুনের ঘটনায় গ্রেপ্তার 2। জয়গাঁয় শিক্ষক খুনের ঘটনায় ফের 2জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত 2জনের মধ্যে রোহিত থাপা এক সময় গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরাংয়ের ঘনিষ্ঠ ছিলেন। পাশাপাশি তিনি মোর্চার ডুয়ার্স শাখার আহ্বায়ক ছিলেন। এই নিয়ে জয়গাঁয় শিক্ষক খুনের ঘটনায় পুলিশ মোট 4জনকে গ্রেপ্তার করল। বিশ্বজুড়ে স্তব্ধ ইনস্টাগ্রাম। গোটা বিশ্বজুড়ে স্তব্ধ ইনস্টাগ্রামের পরিষেবা। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা জানাচ্ছেন তারা লগ ইন করতে পারছেন না, নিজেদের প্রোফাইল থেকে লগ আউট করা কিংবা ছবিও পোস্ট করতে পারছেন না। ভারতেও একই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বহু ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। কিন্তু কেন এই ঘটনা ঘটছে আপাতত কিছুই জানায়নি মেটা। মন্দারমণির 140টি হোটেল এখনোই ভাঙা হচ্ছে না। মন্দারমণির 140টি হোটেল এখনোই ভাঙা হচ্ছে না, এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। জাতীয় পরিবেশ আদালত মন্দারমণির 140টি হোটেল ভাঙার নির্দেশ দেয়। তার ভিত্তিতেই হোটেলগুলি ভাঙতে নির্দেশ দেয় জেলা প্রশাসনও। কিন্তু আজ মঙ্গলবার জানা গিয়েছে নবান্নের শীর্ষকতারা এই বিষয়ে কিছুই জানত না। গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্তম্ভিত। কোনোভাবেই বুলডোজার চলবে না বলে নবান্নের তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, এই হোটেল ভাঙার বিষয়ে জেলা প্রশাসন মুখ্য সচিবের সঙ্গেও কোনো আলোচনা করেনি। তাতেই বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পন্থ। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।